হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিও তোমরা দেখতে চলছো সফটওয়্যার ইঞ্জিনিয়ার উইকেন্ডে পিজিতে বসে সারাদিন কি করে। থেকে উঠলাম জাস্ট কটা বাজছে 9:40, খাবারও নাই কিছু। এবার খাবার কিনতে যেতে হবে, করবো এখনই বাজারে গিয়ে খাবার খাবো আর বাজার টাজার করবো, রান্না করতে হবে নিজেকে। এবার পুরো অগসলা সব গুছাইতে হবে। 2 দিন আগে দিলাম, 2 দিন না কালকে দিলাম, একদিন গ্যাস। যাই খাবার কিছু কিনে আনি, রুম থেকে যেতে হবে। এখান থেকে 10 থেকে 15 মিনিট দূরত্বে মনে হয় খাবারের দোকান আছে, ওখানে যে কিছু পরোটা লুচি কিনে খাবো। তারপর বাজার করতে হবে পেঁয়াজ আলু আরও যা আদা যা যা লাগবে রান্না করার জন্য। রান্না করতে আমি পাই না, কী জানি কীভাবে করবো। ইউটিউব তো আছে, ইউটিউব দেখে যেভাবে হবে রান্না করে নেবো। চলো এদিক দিয়ে যেতে হবে, 10 থেকে 15 মিনিট হাঁটো। সকাল সকাল হাঁটা একটু ভালো, কিন্তু এটা সকাল তো না। আর তাতে কি আমার জন্য তো এটাই সকাল। ওইদিকে নালা পুরো পুকুর কি খারাপ, শহরে যত সব নোংরা এখানেই। পেট্রোল পাম্প, চলে এলাম মার্কেট সামনে ব্রিজটা পেরিয়ে। এটা কালো নোংরা যত সব আবর্জনা আর একটু সামনে। এবার পেঁয়াজ আলু আদা রসুন খুঁজতে থাকি কোথায় পাবো কম দামে। এখানে হয়ে যাবে। আলু কত কেজি? কত পেয়েছিল না আলু কত? আলু 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 15 টাকা কিলো। 5 কেজি দাম তো 60 টাকা 5 কেজি। 5 কেজি 60 টাকা। ঠিক আছে। আদা 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 80 টাকা কেজি, ভালো আদা আছে। কি 80 টাকা কেজি আদা। না 200 নেবো, বেশি নেবো না আদা, 30 নয়। আর রসুন কত করি? 15 টাকা। 200 নেবো, এটাও 200, আদাও 200। আর তো মরিচ নাই না, লঙ্কা এখানে রোজই বাজার হয় না। এটা পড়েছিল। এখন বাজার করে ঢুকলাম রুমে, রান্নায় বা কখন করবো। আদা রসুন পেঁয়াজ টমেটো নিয়েছি, চিকেন 500 গ্রাম, আলু এইটুকুই হয়ে যাবে ভাই। হ্যাঁ ডিম কিনে আনতে হতো, 1 ফাদার ডিম কিনবো, রোজ রোজ আলু শুধু ডিম খাবো। দেখে এবার রান্না টান্না করবো, তার আগে রুমটা একটু গোছাইতে হবে, সব এলোমেলো, কালকে আসা হয়েছে তো সেই জন্য। রান্না করা ক্যান্সেল হয়ে গেলো, পাশের বাড়ি থেকে খাবার আমাকে দেবে, বানাবো। কটা বাজছে? 12টা বেজে গেল, অনেকটা বেজে গেলো। আমার একটা চ্যানেল আছে যেখানে আমি কোডিং পড়াই স্টুডেন্টদেরকে, সাথে জব প্লেসমেন্টের গাইডেন্স সব কিছুই দিই। এই চ্যানেলে একটা ভিডিও রেকর্ড করব এখন। আর এটাতে ক্যাব জিমেনি টপ 50টা কোথায়? একটা লেখার জন্য পেন টেপ, এটা মাইক রেকর্ডিং, আর তো কিছু দরকার নাই। আজকে ওয়াইফাই লাগানোর কথা, এখানে ওয়াইফাই আছে, এখানে এলো না। যাই ভিডিওটা রেকর্ডটা করিনি, তারপর স্নান করতে হবে, তারপর পাশের বাড়ি থেকে খাবার দিবে, সেই খাবারটা খাবো, তারপর বিকালে রান্না করবো। চিকেন কিনে নিয়েছি রান্না করার জন্য। আর কিছু দরকার
প্রথমে সব ট্যাপগুলো খুলে রাখতে হবে। পেন ট্যাব কানেকশনটা করে দিই। লেখার জন্য কলম, ঠিক আছে ভিডিও রেকর্ড করতে শুরু করছি। এবার স্নান করে নিলাম। GTA 5 সেট আপ হচ্ছে। তো চলে এলো পাশের বাড়ি থেকে, পাশের বাড়ি চেনা পরিচিত, একটু করে নিয়েছি। আর ভাত খাবো, ভাত খাওয়ার পর গেম খেলবো। গেমটা আছে আর ভিডিওতে আপলোড করে দিচ্ছি। আবার একটা ভিডিও রেকর্ডিং করতে হবে TCS-এর জন্য। স্টুডেন্টকে পড়াই, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টকে, সেটা কোম্পানি আপডেট অ্যান্ড কারো কোনো যদি হেল্প লাগে লাইক এক্সাম রিলেটেড সব যতটা পারি হেল্প করি নিজের সাইড থেকে। গেম ইললিগাল পারিছি ডাউনলোড হয়ে গেছে। চলো ভাত টাত খেয়ে নিই। এবার দুপুরে খাবারটা খেয়ে নিলাম, এবার গেম খেলতে বসবো। GTA 5 চালু হয়ে যাওয়া। একটা প্রবলেম হয়েছিল, সিকিউরিটি ইস্যু, ওটা ফিক্স করলাম, এবার চালু হচ্ছে। এই তো লোড হচ্ছে। আরও কালার চেঞ্জ হয় তো, অনেকগুলো কালার হয়, কীভাবে চেঞ্জ করে আমিও ভুলে গেছি। নিচে কোথাও হাত দিয়ে একটা হতো চেঞ্জ। অ্যালাও ডু ওয়ান্ট টু অ্যালাউ পাবलिक एंड प्राइवेट नेटवर्क टू एक्सेस दिस ऐप। इसको कैंसिल करने अलाउ करने का था नहीं भाई। देखो कलर चेंज हो रहे हैं। डिस्प्ले करना क्या है वो, कनेक्शन यस। I do want to exit setting sign out. You are log as workstation. You will be unable log out of অনলাইন কে খেলবো ভাই? GTA খেলবো। স্টোরিটা অনলাইন তো খেলবো না, স্টোরিটা এখানে আছে না, রেজুম স্টোরি। অনলাইন খেলা যাবে না, অফলাইন স্টোরি মোড। এখন ওয়াইফাই না, ওয়াইফাই আসুক তারপর অনলাইন খেলবো। আজ ওয়াইফাই লাগানোর কথা এখনও এলো না, কি যে করছে লোকগুলো। চলে ও গেম খেলি, গেম খেলার পর আবার বলবো কী করছি বিকালে। বিকালেও কিছু করার নাই, বিকাল হয়ে গেলো, এখন ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে কিছু তো করার না আমার হাতে। ওয়াইফাই তো লাগাইতে এলো না, কিছু খাবারও না এই টাইমে, আর খাবার কিন্তু অনেকটা দূরে যেতে হবে। চলো আমার পিসি দেখো, কি আর দেখবো, সারাদিন রুমে কাটা। পড়াশোনা কিসের জন্য পড়াশোনা করবো? পড়াশোনা ইউটিউব ভিডিও বানিয়ে দিয়েছি, একটা ইউটিউব ভিডিও বানাবো। এখনও লক করা, চাবিটা আনি, চাবিটা কোথায় রেখেছে? চাবি মিল গয়া। গাজর শসা আছে, ওটা খাওয়া যায়। দুপুরের জন্য কিছু আনতে হয়, বিকালের জন্য। কাল থেকে আমি তো অফিসতে থাকবো, কিছু লাগবেও না। সামনে কলকারখানা, এখানে ফিল্ম, এই যে জায়গাটা দেখা যাচ্ছে না, এখানে ফিল্ম ইন্ডাস্ট্রির
যে জিনিসপত্রগুলো হয় মুভি বানানোর জন্য সেই সব জিনিসগুলো রাখে। নিয়োগ করলো পুকুর, এখানে মাছ চাষ, অনেক মাছ চাষ। এদিকে মাছের দাম অনেক কম, মাছের যে দাম না বাকি জায়গার তুলনায় এখানে কম। এখান থেকে মাছগুলো প্রচার হয়ে আর ওরা জায়গায় যায়। এই না তোমার সূর্য মামা, বসি থাকো ছাদের ওপর, নয় নিচে যে গেম খেলবে। এখন কিছু তো করার নাই, বিকালে রাতে রান্না করতে হবে। এখন করবো না, 6টার দিকে করবো, নাহলে এখন এই ভিডিও রেকর্ডিং করিনি একটা কোডিং চ্যানেলের জন্য। আর তো কাজ টাজ নাই, জিম করতে হবে, জিমের জিনিস কিনতে হবে। এখানে মানে হচ্ছে আশেপাশে একটা জিমও না এখানে যে জিমে যাব, একটু জিম করব। আর বাড়িতেও না, এখানেও না, এমন জায়গায় আমি থাকি। এটাই শারীরিক যেটুকু হবে এদিক ওদিক করে এক্সারসাইজ করে নেব। অ্যান্ড সবাই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, আরও অনেক ব্লগ আসবে। দিনের তো কিছুই করলাম না, অ্যাজ এ উইকেন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোকে বলবে সবাই। শুধু একটা ভিডিওই প্রোডাক্টিভিটি হিসেবে কী করলাম সারাদিন ধরে, একটা ভিডিও, এখন আবার একটা করবো, ওটাই প্রোডাক্টিভিটি। আর কিছু বাজার আনা, খাওয়ার তো, তারপর ঘুমানো, এইটুকুই প্রোডাক্টিভিটি, আর কিছুই না সারাদিনে। আর একটা ভিডিও বানিয়ে টিশেসের জন্য, ভিডিও আপলোড হচ্ছে 36% কমপ্লিটেড। এদিকে থাম্বনেল জেনারেট হচ্ছে, কটা হয়েছে 5:37। এবার কী করবো, গেম খেলবো নাহলে রান্না করব, আর তো কিছু করার অপশন নয় আমার কাছে। আর কি করা যায়, রুমে বসে বসে। আজকে ওয়াইফাই লাগানোর কথা ছিল, ওয়াইফাই, আর উল্টে আমাকে কল করলাম, কোনো রিপ্লাই দিল না। ভাই টিসিএস এনকোয়ারি পসিবল অফ ক্যাম্পাস কমপ্লিট প্রেশন কনফার্ম ক্র্যাক ডিজিটাল। ভাই হ্যাঁ, ডেটটা আগস্ট সেপ্টেম্বর করলে হবে না, চেঞ্জ দ্য ডেট টু মার্চ এপ্রিল। এবার চিকেন রান্না করব, মশলা কিনে এলাম। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুতে হবে, ঠিক করে পরিষ্কার করতে হবে। কালকে 1 মাস আমি থাকি, 1 মাস আমার রুমমেট থাকে এখানে। প্রথমে ভালো করে ধুয়ে ওখানে ম্যারিনেট করতে হবে, হলুদ দিয়ে, তারপর পেঁয়াজ না, লবণ। আর কিছু লাগে ম্যারিনেট করতে? ঠিক আছে, পরিষ্কার করছি, ভালো করে ক্লিন করতে হবে এটাকে। এখন চিকেনটাকে করবো ম্যারিনেট ভালো করে। কীভাবে করতে হয় ম্যারিনেট দেখি, একজন তো সাজেশন দিল। অনেক আগে একবার করেছিলাম ম্যারিনেট, কীভাবে বললো, 2 চামচ ভর্তি নুন দাও আর 1/2 চামচ হলুদ দিয়ে মাখাই, দিই এক এক করে। লবণ দিলাম 2 চামচ মতো, আর হলুদ। পানি কত হয়ে গেছে ভাই, এখানে পানি ঝরালাম। এ মা, কী হয়েছে, লবণটা পড়ে গেল, সাইড করে রাখতে হবে। একদিন রান্না করতে এতটা নুকসান করলে হয় না। চলো ভালো করে ম্যারিনেট করি। ভালো করে ম্যারিনেট করলাম। এর আলু পেঁয়াজ কাটতে হবে, আদা রসুন বাটা আছে। কোথায় কাটবো, কীভাবে কাটবো? আচ্ছা, নিচে রেখে কাটতে হবে। যাই কাটি সবগুলো, চুটকি বাজালে হয় না, রিলসে দেখায়। আমার হচ্ছে না কাটা, চাকুও দিলাম, হচ্ছে না কেন ভাই। আলুটা কাটা হলো, পেঁয়াজটা কাটছি। পেঁয়াজ কাটতে কাটতে চোখ রিলস হয়ে যাবে একটা। কোথা থেকে করবো অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে না। মোবাইল পড়ে গেলে ভাই কিছু নেই, ভালো কিছু সাপোর্ট দিতে হবে। আমাদের দেখতেই তো পাচ্ছি না, আমার গ্যাস হয়ে যাবে। আমি তো পেঁয়াজ কাটছি, এদিক ওদিক করে কেটে দিই। কাটে নিয়ে কথা, তরকারিতে পেঁয়াজ দিয়ে নিয়ে কথা।
রেস্টুরেন্ট খুলতে হবে না আমাকেই। করে কেটে নেবে, অত ভালো পাচ্ছি না, চোখ দিয়ে পানি। পেঁয়াজ কাট আর টমেটোটা কাটতে হবে, টমেটো লাস্টে কাটবো, ধুয়ে নিই ভালো করে। এখন আলু খাচ্ছি, দিতে হবে চামচ। আরো তেল লাগবে, তেল না দিলে আর আলু না। গরম গরম এত বড় করে করে দেখি ছেলে মানুষ জানি ভাত চাপিয়ে চিকেন ফুটছে, কতক্ষণ রাখতে হয় নিজেও জানি না, যতক্ষণ পর্যন্ত আলু না সিদ্ধ হবে। তাদের ভাত হচ্ছে, গরম মশলা দেবো। বলছি গরম মশলাতে শুধু এলাচ আছে তো? গরম মশলাতে শুধু এলাচই আছে। থাকলাম কিভাবে ভাইয়া, থাকলাইতে হবে। এবার দেবো চিকেন মশলা, দিয়ে দিলাম চিকেন মশলা, ধনে পাতা। চিকেনটা হয়ে গেছে, বাহ কত টেস্টি, স্মেলটা হেভি। চলে আসো সব খেতে, ভাই ভালোই বানিয়ে দিয়েছি কিন্তু। কষাও আছে। ভাতটা একটু পর আবার গ্যাস ধরাইতে হবে, একটু পর খাবো, এখন খাবো না। এখন তো 8টা বাজছে এখন। এবার কি করবো, গেম খেলবো। টিউশনে আজকে না, রবিবার, আর টিউশন পড়াই, স্টুডেন্টদেরকে পড়াশোনা করাই। এখন আজকে রবিবার, আজকে করাবো না। আজকে ওয়াইফাই আসার কথা ছিল, ভেবেছিলাম ওয়াইফাইতে করবো, কালকে ওয়াইফাই না আসলে গালি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এবার ভাত টাত খাবো। ভাত টাত খেয়ে সারাদিন ভাত টাত খেয়ে কী করবো, পড়াশোনা তো বাদ দাও, ওইসব কিছু নাই। ভাত টাত খেয়ে গেম খেলবো, নাহলে মুভি দেখবো, আর তারপর ঘুমিয়ে পড়বো। কাল সকাল সকাল অফিস যেতে হবে, কাল থেকে ওয়ার্ক ফ্রম অফিস, ইনফোসিস অফিসে আমি কাজ করি। তাহলে বাই বাই বন্ধুরা, অ্যান্ড সাবস্ক্রাইব করো মাস্ট। এবার ভাত খাবো, ভাতও রান্না হয়ে গেল। ঢালতে হবে, ঢালার টাইম ভিডিও তো হবে না। মাংস রান্না আমি করেছি, হেভি রান্না, প্রফেশনাল শেফ আমি। এবার খাবো। সবাই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। আরও ভিডিও আসবে, ব্লগ আসবে তোমাদের জন্য, আমার ডেলি লাইফের। কালকে তো অফিস যাব। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুখে থাকো, শান্তিতে থেকো।